যে এখন তো আমরা আছি লালমাই পাহাড়ে। রাজার খুনায়। তো এই লালমাই পাহাড়ে আপনি একদিন বলছিলেন কথায় যে যখন সিএস খতিয়ান বলবৎ ছিল, সিএস খতিয়ান তো এখনো আছে, কিন্তু কথা হলো যে যখন এটা শুরু হয় বা যখন সিএস খতিয়ানের আমল আরএস শুরু হয়নি, ওই সময়ে এখানে অনেক তিপ্রা বাড়ি এবং হিন্দুদের বাড়ি ছিল। পরে তারা বিভিন্নভাবে এখান থেকে নাই হয়েছে এই ঘটনাটা। ওইটা আপনি যেটা কইছেন ওইটা তো আর আমরা দেখি নাই। না এটা ওইটা আমাদের বাপের আমলে দাদার আমলে ছিল। এখন আপনি যেটা বলছেন আমাদের এই পুরা পাহাড় যেটা, ওইটা কেউর অন্য কোনো মালিকানা নাই। ওই সিএসের আমল থেকে আপনি যেটা বলছেন হিন্দুরা টিরফেরা ওদের নামে, ওরাও ওই যেমন আমাদের এই জায়গাটার বেশিরভাগ কাগজ হলো অক্ষয় ঘোষ, ঠিক আছে, এরপরে বাহাদুর, কথা বলতেন এই তারা ত্রিপুরার মহারাজা, হ্যাঁ তারা তিনজনের নামে এই যে আমরা যত জমি আছে কাগজগুলো কিন্তু তাদের নামে। তাদের থেকে দেখা গেছে আমরা কিছু জায়গা কিনছে বা তারা কিছু জায়গা আমরা সেই সঙ্গে ওই আমলে দানপত্রও করছে, তারা কিছু দানপত্রও করছে। আবার কিছু জায়গা মনে করেন না তাদের রইও গেছে। তো রইয়া গেছে যে এখন ওই আমলে তো আর পাহাড়ে বাড়ি ছিল নাকি, হয়তো আপনি এই যে বাড়ি করছেন ওই আমলে তাদের লোক একটা সম্পর্ক ছিল ভালো, দেখা গেছে আপনারা মনে করেন না দুই এক কানি জায়গা বিশ্বাস করছে, মানে এমনি দিয়ে গেছে যে এটা আমি আপনার লোক আন্তরিকতা হিসেবে মানে মাংনা দিয়ে গেছে। আচ্ছা, এই দেওয়াটা কি লিখিত ছিল না এমনি মৌখিক? কিছু আপনি লিখিত দিছে, কিছু আবার মৌখিত আছে। আচ্ছা, কিছু জায়গা আপনি যেটা বলছেন ধরেন না এনে আমরা জমি আছে কত 50 কানি, তো 10 কানি জায়গা মনে করেন না তারা নামে টামে দিচ্ছে। আবার বাকি জায়গাটা দেখা গেছে কিন্তু আমরা ওই সময় পাকিস্তান আমলে যুদ্ধের সময় আইয়া দেখা গেছে তারা তো ওই সময় যান বাঁচান ফরজ, কথা বলতেন না, ওই সময় তারা সৈরাজা গেছে। ওই সময় জায়গাটা যে জায়গাটা আমার দলিল দিছে এর অতিরিক্ত এখানে দেখা গেছে মনে করেন না কিছু জায়গা আছে 10 কানি জায়গা আমার বাপে দাদাই দখল করছে। ওই দখলটা সত্যি দেখা গেছে কিন্তু আমার বাপেও তো আইয়া দেখছে যে এই জায়গাটা আমারই। এখানে তো আর আমরা অন্য কেউ ইয়ে দাবি করতে পারে না। এখন না দেখা গেছে আপনার ওই যে কাগজ দলিল করতে গেলে আগে তো আপনার আবার ওই বাপের চাচারে জেডা বানাইয়া কাকু বানাই কিন্তু অধিকাংশ দলিল বানাই রাখছে। এখন আপনি ওই দলিলে যা চাই যেভাবে ধরছে, এখন কিন্তু আমরা কাছারিতে গেলে দেখা যায় যে অধিকাংশ জায়গা গুমর আছে। আমরা বাইরেও বাইরে জায়গা দেন ডুপ্লিকেট কাগজ বানাইয়া দখল করতেছে, বাপে দলিল দিয়ে গেছে কিন্তু আসলে দেয় নাই, কাগজটা কিন্তু বুয়া। এখন আমরা যেভাবে মনে করেন না কার থেকে কিনছে, কিভাবে মালিক হইছে, মানে আগে কার ছিল, এর আগে কার ছিল, এখনকার কি মালিক হইছে, মানে যেভাবে টোয়াইতেছে এখন কিন্তু ধরা হতে আছে। এখনকার আইনটা যদি থাকে তাহলে মনে করেন না সরকারি ফান্ডে অধিকাংশ জায়গা থাকবে। আচ্ছা, কথা বলছেন, কিন্তু আগে ওই আইনটা ছিল না। মানে এখনকার আইন বলবৎ হইলে বা চালু করলে বা কার্যকর হইলে আপনি বলতেছেন যে পাহাড়ের বহু সম্পত্তি সরকারের মালিকানা চলে যাবে। হ্যাঁ, কারণ এগুলো আমরা কে মালিক, এখন আমরা দেখা গেছে ওই যে টিরফাই মালিক, তো এই টিরফার নামে তো আর এখন আমরা কেউ নাই, এখানে পরিবারে তো কেউ তো নাই, তাহলে ওই জায়গাটা তো আমরা বিক্রিও করে দেব। এবং হিন্দুদের যে জায়গাগুলো ছিল এগুলো তো তারা বিক্রি করছে, ওইটা তো যাকো ওয়ারিশ থাকলে আছে, আর যেটা আমরা নাই করছে না এটা তো আমরা ওই যে দাগ উল্লেখ দিয়ে রাখছি, যেমন 5,927 দাগ, 5,940 মানে এরকম একটা দাগ বানায়, 29 দাগ, 40 দাগ, 60 দাগ, মানে এরকম একটা সংখ্যা দিয়ে রাখছে। ওই সংখ্যা পরিমাণে আইলে দেখে গেছে আমাদের পাহাড়ে যে আমিন্ডিও কিন্তু কিছু আপনার দুর্নীতি কিতা মানে পুরো তারা বুঝিয়ে রাখছে, তারা কিন্তু গুমরটি জানে। আবার আমরা এগুলোর সঙ্গে ভূমি অফিস সবকিছুই জড়িত। আপনার যেমন ডিসি অফিসে যান, এখন ডিসি সাহেব কিন্তু বলতে পারবে আসলে কোন জমিটা খাস আছে। আমি যে ডিসি বলতে পারি, ইউনো বলতে পারি, হ্যাঁ ইউনোটা আমি বলতে পারি না, কারণ আমি ডিসি সাহেবের এনে যেটা আমার এনে অধিকাংশ কাগজ ডিসির অনুমোদিত কাগজ দিয়ে কথা বলতেন। তো আমি ইউনো সাহেবের কাছে যাইনি, ইউনো সাহেবেরটা তো আমি বলতে পারি, আমি যেখানে গেছি সেটা করতে। এটা তো এখন আমি দেখা গেছে অনুমোদিত যে কাগজটা তৈলে ডিসি সাহেবের এনে আপনার একটা অবশ্যই ম্যাপটা চাইলে কইতে পারবে কোন জমিটা খাস আছে, কোন খতিয়ানটার মধ্যে মনে করেন না কতটুকু জায়গা আমারে দিছে, কতটুকু জায়গা ওভার রইয়া গেছে। যে জায়গাটা রয়ে গেছে এটা তো সরকার মানে, এটা তো আর আমি কিন্তু কইতে পারতাম। সরকার এখনো এটা মানে করছে না, করে না, করতে আছে না। যেমন আমরা আমি কই না হদিস করার আগেই তো এটা ধরেন না একটা ব্যবস্থা হইয়া যায় যে দখল তবে হইয়া যাইতেছে, যেটা কইছেন যদি আজকে ওই কিছু ফক্কবাদী তো না হইতো তাহলে ওই জিনিসটা কিন্তু গোমর হয়ে যেত। গোমর আর একটা আছে, এই যে আজকে 80 বছর জমিটার আমরা খাজনা দিই না, আপনার লগে আমার তো এই 80 বছরে আপনি যেটা কইছেন যে টাকাটা আমরা খাজনা ধরে রাখছে সরকারে, ওই টাকাটা দিলে তো আমরা সরকারের অন্য কাজে নিয়ে বা সরকারের ফান্ডে গেলে আয় উন্নতি বাড়তো, কথা বুঝেন না। কিন্তু এখানে তো দেখা গেছে যে 80 বছর হয়ে রয়েছে, আপনি বিশাল প্রভাবশালী লোক,
ঠিক আছে নি? এখন আমরা আয়াতে হয়ে রয়েছে, আপনি তো আর এটারে খাজনাও দিতে আছেন না, কোনো কিছু না, গাছ বাস যা হইতে দখলও ছাড়ি না। গাছ বাস যা হইতেছে আপনি খাইতে আছেন, আপনি তো আর এনে ফুঞ্জি নাই কোনো। না। ওই ফান্ডের জায়গাটা দেখা গেছে সরকারে যদি টাইনে নিয়ে যায়, তো নিয়ে যাওয়ার পরে সরকার নিয়ে যাবে বলতে সরকার তো বিভিন্ন দপ্তর আছে, দপ্তরে তো ধরেন আমরা- বন বিভাগ আছে, তারপর ভূমি অফিস হ্যাঁ। আছে, বা বারো প্রশাসন। না, বন বিভাগে আপনি যেটা বলছেন, বন বিভাগ ভূমি অফিস যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতো, তো ইয়ে না কার্যকরী হইতো। হ্যাঁ, তো তারা যেন ছাড় দিয়ে রাখছে, এটা দেখার বিষয় কার সরকারের না। সেটা তো আর আমার কিছু না, আমরা দায়িত্ব দিছে, আমার দায়িত্ব দিছে, এখন আমি দায়িত্বটা কতটুকু সঠিক কতটুকু মিথ্যা, যদি অফিসে এই সরকারি লোককে আরেকজন আইয়া যদি দেখা গেছে যা চাই দিত, ঠিক আছে নি, তৈলে আমরা এনে ধরা খাইতে আমরা আপনি যেটা কইছেন ওই যে লন আমরা আমি দেখাইয়ে দিই, আপনার কাছে যদি মনে করেন একটা খারিজ করতে যান, আপনার কাছে চাইব কত 20,000 টাকা, তো আরেকজনে আমরা এই জায়গার কোনো কিছু নাই, হ্যাঁ বিএস করাইলো আমরা 50,000 টাকা দিই, তাহলে এটা কিভাবে হইলো? এই তো সব তো টাকা। হ্যাঁ, এই জিনিসটা আমরা যেটা কইছেন দেখার বিষয় কার অভিষেক যদি আজকে দেখা গেছে আরেকজন লোক রাখতে, ঠিক আছে, আসলে সঠিক কাজটা হয় কি না, তাইলে না আমরা ধরতে পারতাম, অন্য দেখা গেছে ধরার মতো কোনো লাইন। কিন্তু একটা বিষয় যে কথা বলছিলেন, এখানে যারা টিপরা ছিল অথবা হিন্দু ছিল, তারা যে গেছে, তারা কি একবারে দেশ ছাড়া হয়ে গেছে? তারা তো এখন আমরা বাংলাদেশেও নাই, দেশেও নাই, তারা তো আছে আমরা এখন ইন্ডিয়া, ইন্ডিয়া তারা ভারতে আছে, তারা তো আর এখানে নাই, হয়তো 2-4 ফ্যামিলি যারা আছে অল্প। তারা আপনার এখন আবার ওই অধিকাংশ কিছু আইছে আপনার তারারে কয় আমরা এই বাংলাদেশে বলে কিটা সাডি গইয়া, তারা বলে আপনার বদলাইয়া জায়গা আইছে। তো এটার গোমর তো আর আমি কইতাম না, এটা কইতে পারবে যেমন আমার বাপ দাদারা কিভাবে কি হয় না হয়, কথা বলতে আমরা তো আর এই না, বয়স। তবে একটা ব্যাপার কি, আমি অনেক জায়গা এসবের খোঁজ করতে গিয়ে আমি দেখছি যে এগুলো এখন যারা মালিক বা দখলদার, হ্যাঁ, তাদের অধিকাংশই ক্রয় সূত্রে না। না না, নানান রকমের পেঁচকি আছে। হ্যাঁ আপনি যেটা কইছেন ওই যে এখন মানে বললাম না, জিলাপির মতো বহুত পেঁচ হ্যাঁ, আছে, পেঁচ বানায় বাগার রাখছে। ক্রয় সূত্রে এই যে না। আমরা যেটা কইছেন এখন যে মনে করেন এখন তো আছে দিন খাই জায়গাটা আমি লিখে হইছে না, এখন কাটা বিএমপি আইছে, জামাত আইছে, ডক্টর ইউনূস আইছে, এখন আইনটা কিন্তু বর্তমানে বিএনপির না আমি লিখো না কার ডক্টর ইউনূস। এখন ইউনূস সাহেব যদি দেখতো যে হ্যাঁ কোন অফিসে কাগজপত্র কি আছে কেমনে আছে, ঠিক আছে আমার লোক দেখবো, তাইলে না আমরা একটু আসল বিষয়টা না, গোমরটা এখন বাড়ি মূল জায়গা তো পরিবর্তন পরিবর্তন না, তুই আমরা এটা করবে ওই যে আমি বললাম না আমরা আপনি এখন যে জায়গার ভিতরে দলিল নেই, আপনি দলিল লইয়া যায় আমরা জায়গা আপনি আনতে পারতাম না, একুরেটে আছে কিন্তু আপনি জায়গা পাইতেন না, আর না, যার কোনো এখন- কিছু নাই সে কিন্তু দেখা গেছে কিন্তু আপনার যাইয়া কাগজ একটা বানাইলো। হিন্দু সম্পত্তির ব্যাপারে আর এই ত্রিপুরাদের এই যে আদিবাসীদের সম্পত্তির ব্যাপারে এটা আমি দেখছি যে অধিকাংশ দখলদারদের মানে তারা পৈতৃক তো নাই, ক্রয় সূত্রেও না, ক্রয় সূত্রে অল্প কিছু। এটা আপনার এখন এটির তল্লাশি কে দিবে? সরকার। সরকারে দিবে না, সরকারের- সরকার তো আপনার দায়িত্ব দিছে অফিসে, এই তো অফিসের মানে- লোক এই রাখছে। তো এই দপ্তরগুলোই তো হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত। এখন আপনার আমি যে যেমন এই অফিসে যে কাগজটা দিতে আছে ওই জায়গাটা কার আপনার ওইটা দেয়া গেছে কিন্তু আমার এনে জমি আছে কিন্তু 5 কানি না, তাহলে আমার কাছে বৈধতা কাগজ আছে 1 কানি, 4 কানি জায়গা তো আর আমার বৈধতা নাই, তাইলে আমার এই যে সরকারে দিতে আছে অফিসের লোকে, আমি তো অফিসে গেছি সরকারের কাছে যাই না, অফিসে যে আমার 4 কানি ওই কাগজটা অফিসে তো আমার চুরির পথটা দেখাই দেয় টাকার লেগে। এই তো আপনি যেটা কইছেন আমার কথা হচ্ছে 4 কানি জায়গা কিন্তু আমার অবৈধ না, এটা তো খাজনা যাইতে আছে না সরকারি ফান্ডে, সরকার রাজস্ব তাহলে এই জায়গাটা আপনার ব্লক মেরে দোক সরকারের লোকে, সরকার ব্লক মেরে দোক যে এটা আমার আয়তে থেকে যাবে, এটা কাউকে দেওয়া হবে, ঠিক আছে নি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবকিছু যাচ্ছে না। তো যাইব কিভাবে আপনি যেটা কইছেন এটা এনো বিতরণ করে লেতি আছে, এই যেমন আপনি আইছেন এনো আমি আইছি এনো, ঠিক আছে নি? আমরা যদি 500 না 2000 করে এনো অতল বতল কই চালাই, তা আমরা তো মুরে থেকে নাইমা কেটো শেষ না, এখানে তো আমরা ঘুরি না, হজম হয়ে গেছে। কথাটা তো চলতেছে দুনিয়াটা এখন এইটি, এখন আপনি যেটা কইছেন আসলে কথা হচ্ছে যেই কোনো জায়গায় যাইবে টাকা ছাড়া তো কোনো কথা কইতে পারবেন না। শুধু টাকা 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 নাই আমরা কোনো দাম নাই। অন্তপক্ষে বাংলাদেশে এখন বর্তমানে আপনি যেটা কইছেন এই যে আমার লগে কথা কইতেছেন এইটাও টাকা, ঠিক আছে, বাংলাদেশে এই টাকা ছাড়া আপনি যেটা কইছেন যে কোনো জায়গা যাবেন, এখন মরিয়া গেলেও তো আমরা কেউ খবর লবেন না, তো কি লাভ আছে আমরা কার কাছে যাইবেন? এই চলছে। তো এই যে রাজনীতিটা কেউ তো আপনি যেটা কইছেন ভালো ভালো লোক সরে গেছে, কারণ মান সম্মান নাই, ইজ্জত নাই, আপনি আমার মুরব্বী, আপনারে আমি ধান দিতে হইব যে হ্যাঁ মুরব্বী একার কথা বলক বা একটু বসক, এখন আপনি আইছেন আমরা কইতেছে এই তুই কেডার এই সেই, মানে তো এখানে কি লাভ আছে? আর আপনি আইয়া আপনি তো নিজেও আইতেন না। তো এখন আমরা ভালো ভালো যে রাজনীতি করুন না লোক তাদেরও তো মনে করেন না সরাই দিছে, বা নিজেরাই সরে যাচ্ছে। কি লাভ? এখানে মান সম্মান বা সত্য কোনো কথার খানা নাই, আপনি যদি সত্য কথাটা কইতেছেন কালকে আমরা একটা যে কোনো একটা কাজে আমরা ফাঁসাইয়ে দিব, হয়তো একটা মিথ্যা মামলা দিয়ে দিব, বা নয়তো বা আমরা একটা দরবারে সাজাই লিব, বা একটা চুরির মামলা দিয়ে দিব, বা আমরা মনে করেন না একটা নারী নির্যাতনের ভেজ দিয়ে দিব, দিলে তো আমরা এইটা এবার দৌড়িতে দৌড়িতে আমরা নিজে শেষ।
সুতরাং এই এক ঘটনা দেখে তো আরো 5টা ভালো লোক এমনিই পিছিয়ে তো আমরা যেটা কইছেন এটা তো আমি শেষ করতে হবে আমরা রিসি কি আরো কেউ কোনো কইব না আসলে হেসা না মিছে জিনিসটা কথা এইভাবে তো ঘুরতে আছে দেশ আজকে যদি সঠিক জিনিসটা ধরার মতো থাকতো তাহলে আগে তত্ত্বাবধান সরকার এলে মনে করেন না দেখা গেছে কিতা আরো 7জন লোক সতর্ক হয়ে গেছে এখন মাঠে তুয়ার হচ্ছে আর অনকা যে ডক্টর ইউনূস সাহেব আবার পরে থেকে আপনি যেটা কইছেন উফেন মানুষ আরো ইয়ে না দিকে না এই তো 111 সময় তো হ্যাঁ? দেখা যাচ্ছে যে মানুষ তটস্থ ঠিক আছে নি কথাটা আর আপনি যেটা কইছেন ইন্ডিয়ায় যে 3-4 মাস দেখেন আপনি অস্ত্র লইয়া ইয়ে লইয়া ওপেন মোরা দিতে আছে ঠিক তো আপনি যেটা কইছেন এখন আপনি কতবার কি মরে যাবেন না তো কি কোন লাভ আছে আপনি কোন এই দেশ গুরুত্ব হইলে আমরা যেটা কইছেন ওই দেইনো কিছু হিসাবে আর মনে হয় সামনে মাটির নিচে কত ঘুরে থাকতো ঠিক বলছেন এছাড়া আর উপায় না